আমার খুব ভাল লাগে যে আমার এই বোরিং লাইফও আপনাদের কাছে এত বেশি পছন্দের। কারণ প্রতিদিন আমার মোটামুটি সেম একই রুটিন, একই জিনিস আপনাদের সাথে শেয়ার করি। তারপরও আপনারা আমাকে এত ভালোবাসা দেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে আওয়াইশাকে ঘুম থেকে তুলে ওকে ব্রাশ করিয়ে দিলাম। এখন দেখুন কোনোভাবেই চুল আঁচড়াবে না, একদম নিচে বসিয়ে সুন্দর করে চুল আঁচড়িয়ে দিলাম। আমি খাচ্ছিলাম রুটি অ্যান্ড মুরগির বেঁচে যাওয়া অবশিষ্ট কিছু অংশ, আর আওয়াইশাকে খাওয়াচ্ছিলাম রুটি আর ডিম। পাশাপাশি একটু পড়াশোনা করার চেষ্টাও চলছে। যেখানে উইকলি ২টা ক্লাস হয়, সেখানে আমি 2 উইকলি একটা ক্লাস করি। এই প্রশ্নটা আমাকে এত মানুষ করেন যে তেলাপিয়া মাছ নাকি খাওয়া ভালো না। আমাদের বাসায় প্রচুর তেলাপিয়া চলে, বিকজ শাওনের খুবই পছন্দ আর অনেক বিশাল তেলাপিয়া আনা হয়। আমার কাছেও এখন তেলাপিয়া রান্না করার স্টাইলটা শিখে যাওয়ার পরে অনেক ভালো লাগে। আগে আমারও গন্ধ লাগতো, বাট এখন খুবই ভালো লাগে। আর যদি জানতে চান যে তেলাপিয়ার মধ্যে কোনো অপকারী দিক আছে কিনা, তাহলে বলবো সেটা তো আমি জানি না, কিন্তু উপকারী দিক হচ্ছে তেলাপিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট প্রোটিন অ্যামং অল ফিশ। উপকারী একটা মাছ সবাই জানে, এবং সেটা হচ্ছে গুড়া মাছ। গুড়া মাছ কিন্তু খুবই ভালো চোখের জন্য, আমরা এটা সবাই জানি। তো আমাদের বাসায় গুড়া মাছটা প্রচুর চলে, বাট মলা মাছটাই মেনলি আনা হয়। আর কত রকমের মাছ আছে তাই না, এত পাওয়া যায় না আসলে এইদিকে। মলা মাছটাই মেনলি আনা হয়। তো মলা মাছটা আমি এইভাবেই রান্না করি, একবারে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, মরিচ, ধনিয়া, তারপরে একটু জিরা গুঁড়াও দিই, রসুন বাটা দিই, সাথে তেল দিয়ে একসাথে মেখে আমি এটা কড়াইয়ের মধ্যে বসিয়ে ফেলি। তেলাপিয়া মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি তেল সহই আরেকটা কড়াইয়ে ট্রান্সফার করে নিলাম, এবং এটার মধ্যেই আমি একসাথে পেঁয়াজ, কাঁচামরিচ, আজকে আর রসুন বাটা দিব না, চাইলে রসুন বাটাও দিতে পারেন, টমেটো দিয়ে দিব, সাথে হাত ধোয়া একটু পানি দেবো। আজকে আসলে আমার একটু পরে ডিউটি আছে, এবং যেদিন আমার ইভিনিং ডিউটি থাকে সেদিন আমি খুবই তাড়াহুড়া করে রান্না করি এবং কম আইটেম করি। তো আজকে আসলে সেমনই একটা দিন। আর এখন আমি একটু সবজি রান্না করবো, বিকজ সবজি ছাড়া তো আমাদের চলেই না। মাছ দুইটাই যেহেতু সবজি ছাড়া রান্না করেছি, তো আলাদা সবজি ভাজি তো দরকারি। মিষ্টি কুমড়া ছিল, মিষ্টি কুমড়াটা আমি চাক ভাজি করবো, একটু মোটা করে কেটেছি, কারণ এটা যখন ভাজি করি না তখন একদম অল্প একটু হয়ে যায়। তো আমার গুঁড়া মাছটা কিন্তু হয়ে আসতেছে, আর একটু আমি ভাজা করবো, আর তেলাপিয়া মাছটাও অলমোস্ট ডান। আর আমি দিয়ে দিলাম এখন একে একে সরিষার তেলের মধ্যেই দিচ্ছি। এটা হচ্ছে মিষ্টি কুমড়া চাক ভাজি, এবং এটার মধ্যে আমি সবসময় চিনি ইউজ করি, বাট এখন যেহেতু ডায়েট করছি এখন চিনিটা অ্যাভয়েড করছি। হ্যাঁ, অবশ্যই চিনি দিলে যেমন টেস্ট হয় তার ধারে কাছেও হয় না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। চিনি তো খাওয়া যাবে না এখন, সো অ্যাভয়েড করছি। আমি এখন প্রতিদিনই কোনো না কোনো ফলের জুস খাচ্ছি এবং উইদাউট সুগার খাচ্ছি। পাশাপাশি আরেকটা ভাজি করবো, সেটা হচ্ছে চিচিঙ্গা ভাজি। এই ভাজিটার এক এক দেশে এক এক নাম। আমি কখনোই জানতাম না যে এই ভাজিটাকে এই গাজীপুরে বলা হয় কইডা। আমার কাছে মানে খুবই ফানি লেগেছে নামটা। আর অনেকের কাছে না চিচিঙ্গা ভালো লাগে না, একটু পানি লাগে। তো চিচিঙ্গা, ধুন্দুল ঝিঙ্গা অনেকেই পছন্দ করেন না, বাট আমার কাছে এই সবজিগুলো খুবই ভালো লাগে। চিচিঙ্গা ভাজিতে আমি একটু ডিমও দেই। তো আমার রান্না বান্না শেষ, আমি বের হয়ে যাব, তখন শাওন আসলো যে ওকে যাতে একটু আমি চিকেন মেরিনেট করে এয়ার ফ্রায়ারে বারবিকিউর মতো করে দেই। তো কি করব, জামাই বলছে, তো চিকেনটা ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি গোসল টোসল সব সেরে ফেলছি, আর দেখলাম যে অলরেডি ডিফ্রস্ট হয়ে গিয়েছে। তো এটার মধ্যে আমি আদা রসুন বাটা দিলাম, হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলা, জিরা গুঁড়া সবই দিয়েছি। দিলাম একটু টমেটো সস, সয়া সস আর দেই নাই, একটু গোলমরিচের গুঁড়া দিব। আর সস মনে হলো যে একটু কম হয়ে গিয়েছে কি না, আমি ভাবলাম যে বারবিকিউ সসটা এখনই অ্যাড করি। আদারওয়াইজ করি কি, বারবিকিউ সসটা আমি এখন অ্যাড করি না, আমি এটা এয়ার ফ্রায়ারে দেওয়ার পরে এটাকে আমি ব্রাশ করি উপর থেকে জাস্ট, কারণ বারবিকিউর ফ্লেভারটা অনেক স্ট্রং। তো আজকে মনে হলো যে দেই, বাট এটা একদম রং ডিসিশন ছিল, বিকজ বারবিকিউর টেস্টটা এবং স্মেলটা এত বেশি স্ট্রং যে একবারে মাখলে না খুব বেশি মানে একটু অন্যরকম হয়ে যায়, বিকজ মশলাও অনেক দিয়েছি। তো আসলে এটা রং ডিসিশন ছিল, শাওনের পছন্দ হয়নি, বাট কিছু করার নাই, আমি যে করে দিয়েছি এটাই বেশি। তো রান্নাবান্না একটু দেখিয়ে দিই এক নজরে কী ছিল। এই যে গুঁড়া মাছ ছিল, তারপর চিচিঙ্গা ভাজি, ডিম দিই, আমি সবসময় একটু ডিম দিই, দেন একটু সালাদ ছিল, তারপর মিষ্টি কুমড়া চাক ভাজি, অবশ্যই ভাত ছিল, এবং সাথে যে তেলাপিয়া মাছ আর বারবিকিউ চিকেনটাও কিন্তু হয়ে গিয়েছে। এটা পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে, বাট শাওন যেহেতু শুধু খাবে, তো ওর জন্য এটা বেশি স্ট্রং হয়ে গিয়েছে। তো আমি রেডি হয়ে গেলাম, আর এত গরম, আমি হিজাবও পরি নাই, বিকজ চুল ভেজা গোসল করে বের হয়েছি, কিন্তু তারপরও মনে হচ্ছে ঘেমে অস্থির অবস্থা। চলে গেলাম হসপিটালে, এবং আমার আর কলিগের জন্য খাবার নিয়ে আসছিলাম, সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, পাশাপাশি কাজকর্ম তো চলবেই। তো আমার হ্যান্ডরাইটিংয়ের ভিডিও অনেকদিন হচ্ছে দেই না, কারণ আপনারা সবসময় বলতেন যে আমার হ্যান্ডরাইটিং খুবই সুন্দর, তো আমার দিলে ভালো লাগে, এজন্য আজকে ভাবলাম যে আবার একটু শেয়ার করি। আমার তো বাবা যে রাজশাহী থেকে আম পাঠিয়েছে, এখন আমি হসপিটালে প্রায় প্রতিদিনই কলিগদের জন্য আম নিয়ে যাই। বাসায় যেহেতু আমিও ডায়েট আছি, শাওনও ডায়েট আছে, তো আম খুবই কম খাওয়া হয়। আওয়াইশার কত খাবে, আমার ওদিকে শ্বশুর শাশুড়িও খাচ্ছে ডায়াবেটিস, তাই এত আনলিমিটেড খেতেও পারতেছে না। খালাকে দিয়েছি, ড্রাইভারকে দিয়েছি, মানে এভাবে মিলিয়ে ঝিলে আসলে সবাই মিলে খাচ্ছি, কারণ এতগুলো আম আসলে পেকে পরে নষ্ট হয়ে যাবে।
তো এখানে দেখুন আমি কিন্তু আরও অন্যান্য কাজও করতেছিলাম, আবার পড়াশোনাও করতেছিলাম। এর মধ্যে একদম জাস্ট বের হয়ে যাব, ব্যাগ হাতে নিয়েছে, এর মধ্যে 2 জন পেশেন্ট আসছে। আমার ডিউটি থেকে বের হয়ে যাওয়ার কথা যখন, তার চেয়ে 2 ঘন্টা পরে আমি মানে ওভার ডিউটি করে বের হতে হয়েছে। ওই দিন মানে সাডেনলি এত রাশ হয়ে গেছে। তো বাসায় এসে আওয়াসের সাথে কিছু টাইম স্পেন্ড করলাম, তারপরে দেখলাম রান্নাঘরে যেগুলো রেখে গেছে এগুলো এখন একটু মাঝামাঝি করতে হবে। আমার জন্য এই 2-1টা থালা বাসন সবসময় প্রায় রয়েই যায়, বাট এটাও সঠিক কথা যে আমার হাজব্যান্ড অলমোস্ট বাসার সব কাজ করে যায়। আমার এখন এত বেশি প্যারা নিতে হয় না, ফার্স্টে বেশি প্যারা নিতে হতো। তো আমি মোটামুটি ঘর যতটুকু এলোমেলো ছিল এবং একটু ময়লা ছিল গুছিয়ে রাখলাম। আর আমার মেয়ে তো আমাকে প্রত্যেকটা কাজে একদম অনেক বেশি হেল্প করে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। রাতে ওকে খাওয়াতে বসেছি এবং নিলাম ওই যে মাছ আছে চিচিঙ্গা ভাজি, এটা দিয়ে খাওয়াবো। আর দেখুন রাত বাজে কতটা, আমার হাজব্যান্ড এখন নিজের ছবি তুলতেছে। তারপর মানে কি যে চলতে থাকে আমাদের বাসায়, রাতে আমি চাইলেও ঘুমাইতে পারি না। বাট আমাদের বাসায় এমনই, এটাই আমাদের বাসার নিয়ম, এটা এখন সবাই জেনে গেছে। তো এই তো ছিল আমার আজকের ভিডিও। সবার কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।